চলতি মাসের ৫ তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ প্রদান মামলার রায়ে স্থগিত ঘোষণা করেছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উচ্চ আদালত। গত ২২শে নভেম্বর এ ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্ক উচ্চ আদালতের বিচারপতি জুয়ান মার্চান। আগামী সপ্তাহে মামলার রায় ঘোষণার তারিখ ছিল, তার আগেই এ স্থগিতাদেশ দিলেন বিচারপতি মার্চান। এর আগেও দুইবার এ মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হয়। এ ঘটনায় স্টর্মি ড্যানিয়েলস ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ প্রদানের অভিযোগ আনেন। অভিযোগে জানানো হয়, ঘটনাটি গোপন রাখতে ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মিকে $১,৩০,০০০ দেওয়া হয়েছিল। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর গত সপ্তাহে এ মামলা খারিজ করে দেওয়ার আবেদন করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা। গেল শুক্রবার রায় ঘোষণায় স্থগিতের পাশাপাশি মামলাটি খারিজের আবেদনের জন্য ট্রাম্পের আইনজীবীদের সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। আগামী ২রা ডিসেম্বরের মধ্যে এ আবেদন করতে পারবেন ট্রাম্পের আইনজীবীরা। মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে ২০১১ সালে নেভাদা অঙ্গরাজ্যের লেক তাহোয়েতে একটি অভিজাত গলফ টুর্নামেন্টের শো গার্ল হিসেবে গিয়েছিলেন স্টর্মি। সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচয় ঘটে এবং প্রাথমিক আলাপ পরিচয়ের এক পর্যায়ে ট্রাম্প তাকে সুন্দর ভবিষ্যতের প্রলোভন দেখান। সেই সঙ্গে যে হোটেলে তিনি উঠেছিলেন সেখানে ডিনারের আমন্ত্রণও জানান ট্রাম্প। ওই সময় দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি জনপ্রিয় টিভি শো সঞ্চালনা ও উপস্থাপনা করতেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্টর্মি ভেবেছিলেন ওই শোতে তাকে কাজ করার সুযোগ দেওয়া হবে। নির্ধারিত সময়ে স্টর্মি হোটেল স্যুটে পৌঁছালে খানিকক্ষণ কথাবার্তার পর তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ট্রাম্প। এ সময় প্রথম দিকে মৃদু আপত্তি জানালেও পরে আর বাধা দেননি বলে আদালতকে জানিয়েছিলেন স্টর্মি। আদালতকে স্টর্মি জানান, এ ঘটনার পর তার সঙ্গে দীর্ঘদিন আর কোনো যোগাযোগ করেননি ট্রাম্প। নিজের পরিচিত মহলে তিনি এ ঘটনা জানিয়েছিলেন এবং তাদের প্রতিক্রিয়া ছিল খুবই নেতিবাচক। এ মামলার স্থগিতাদেশ ট্রাম্পের জন্য কিছুটা স্বস্তির হলেও এটি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। মামলার ফলাফল মার্কিন রাজনীতিতে ব্যাপকভাবে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা। এ কে এম সুমন, ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।